হয়েছে যে কোন দেশের কোন রাষ্ট্রের যদি উন্নয়ন করতে হয় তাহলে নিজস্ব সংস্কৃতিকে লালন পালন করতে হবে অবশ্যই। আবার আরেকটা কথা কয়েছে যে তোমার সংস্কৃতি যদি উন্নয়ন ঘটাইতে যায় বাইরের কোন সংস্কৃতি দরকার হয় সেখানে তুমি নিতে পারবে কিন্তু তোমারটা বজায় রেখে। কিন্তু আমরা তো হয়ে গেছি সব ধরে যে কলম করা বাঙালি। বাস্তব কলম করা বুঝো? কলম করা মানে বুঝবো না মানে যেমন হারকে চাপায় নবাবগঞ্জে আমের গাছ কলম করে, একটা ডাল করে দিলে ফজলি আম, একটা ডাল করে দিলে গোপাল ভোগ আম, একটা করে দিলে ধরো খিসে, একটা বহু ফুসলানি, একটা টিককে। একটা গাছে যদি 12 রকম আম হয় ওই গাছকে কোন নির্দিষ্ট আমের গাছ কহা যাবে না? না না। হারা বাঙালি হয়ে গেছে ওইটাই, হারকে নিজেরটা হলিছি বাইরের একটা হলিছি ব্যাগকে ঘাঁটি মাটি করে আচার করে দিয়েছি, কোনোটাই আর ভালো পারিনি। চরম একটা কথা কয়েছিস। যেমন সেদিনকে বুধা এই লুটে হাকে কইছে বুধা শুন এখন কনসার্ট হবে, এই কনসার্ট হবে টিভিতে দেখালে। কনসার্ট বেটা কনসার্ট লয়, কনসার্ট হবে। তো আমি কইছি তাহলে দেখালি। দেখতে যা বুঝলে এমন অবস্থা, এক লোককে দেখছি জুয়াল ঘাড়ে করে চলে এলো, আর বড় বড় চুল, হাতে লোহা লাকড়, জুতা পিনাছে তো মনে হচ্ছে 7-8টা খুন করে চলে এসছে। মহিলা কি পুরুষ চিনা জেনে পোশাক আশাক দেখে আইসা এমন করে গান ধরেছে। কি গান ধরেছে? আরে শুনে না, কি গান? ও সুইটি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য কুরবানি করেছি বাড়ির গাভীর খাসি। এটা কোনো গান নয়। আরে এখনো মেলায় ছেলে পিলা ক্ষমো খায়, নানি রেখে এগুলা ফালতু কথাকে বিভ্রান্তিতে ফেলছে। তারপরে ওই তো চলে গেল, আর একটা শিল্পী চলে আসছে। আমি কই তাহলে আর গানটা শুনেলি? ও আইসা এমন করে গান ধরেছে, ও সখিনা রে তোর মুশালের দাম কত? আজ 15 দিন থেকে নিন না, এক খাইলে পরে খিদা লাগে না, গোসল করলে গাবি না, ঘুমাইলে পরে নিন না, ওর মাকে মরে গেল দুগু দুগু দুগু। তো তুমি ফের কত ভালো শিল্পী হলে? কেটা? তুমি কত বড় শিল্পী? আমি পরের দুর্নাম করছ কেনে? কত বড় শিল্পী? তোকে তো চিনতে পারবি? কি ধরবে আগে? কি কহ? তুই আগে পরের দুর্নাম করলি, তুই নিজে কত? না না, দুর্নাম নয়, তুমি নিজেই কহ তো যে ওইগুলা গান শোনার থেকে ঝগড়া শোনা মেলাই ভালো। নামই তো দিয়েছে ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড মানে কি? ব্যান্ড মানে বাদ, সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে বাদ গান। তুই ঠিকই কয়েছিস। তুমি কত গানের কথাগুলা ভালো, সবই ভালো, কিন্তু কিছু কিছু সুর আছে মনে যে শুনে নিজেই মনে যে হার্ট অ্যাটাক খেয়ে যায় আমার। তো তুমি কত ভালো শিল্পী। আমি হেভি শিল্পী। তুমি ভালো শিল্পী? অবশ্যই। তুমি একটা গান গাও তো দেখি, শোনাও তো আনন্দটাকে। কি গান শুনবে কও? আচ্ছা একটা গান গা, আধুনিক গান গা ভারতের। আধুনিক? গা হাসি। আচ্ছা ঠিক আছে, একটু শুনে নি। আষাঢ় শ্রাবণ মানে না তো ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। পারেছিস? তোকে একটু বাদ যে দেখি তুই কত বড় শিল্পী। তুই একটা আমাকে কুষ্টিয়া লালন গেতে গাতে হবে। কি? কুষ্টিয়া লালন গেতে গা। কুষ্টিয়া লালন গেতে? শুনিয়ে দিই তোকে। আষাঢ় শ্রাবণ মানে না তো মানে ঝড়ো 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 ঝরছে, ঝড়ো 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 ঝরছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মানে আষাঢ় শ্রাবণ। একটা নজরুল গীতি গা। কত বড় শিল্পী নজরুল গীতি গা। নজরুল গীতি? আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো ঝড়ো ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ। একটা ভোজপুরি গান হবে। কি? ভোজপুরি গান গাতে দেখি। ভারতের ভোজপুরি? গান। আষাঢ় শ্রাবণ মানে না তো মানো মা, ঝড়ো 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 ঝরিছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মানো মা,
ছেড়ে দেখি তো তুই একটা কীর্তন গাহাতো দেখি। ও হিন্দু সম্প্রদায় নানার পদাবলী কীর্তন? হ্যাঁ গাহাতে। আচ্ছা ঠিক আছে। ওরে আষাঢ় শ্রাবণ মানে না তুমনো ঝরো 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 শ্রী গুরু আমার আষাঢ় শ্রাবণ না তুমনো ঝরো 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 শ্রী গুরু আমার গুরু। আচ্ছা গান তো গাহারি দেখি তুই এবারকার কত বড় তুই একটা ভাই ভাই গাহাতো রংপুরে ভাই। রংপুরের ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে আষাঢ় শ্রাবণ মানে না তুমনো আষাঢ় শ্রাবণ মানে না তুমনো ঝরো 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 ঝরছে আষাঢ় শ্রাবণ হাই হাই মানে না তো মানে না মনো মানে না তো মানে না মনো মানে না তো মানে না মনো। গুড হবে কিছু না না তুই গান গালি, হ্যাঁ কথাও ঠিক আছে, হ্যাঁ। সুরও ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস খুঁজে বেরোনো কি জি ভাইয়া বেরোনো তোর প্রত্যেকটা গানে আসা সাউন্ড কেন এত করে তো তুমি হার ক্ষতি করে দিলে। কেন এখন থেকে শুরু করে হ্যাঁ। 8-9 বছর 20 বছর 50 বছর 400 বছর যা গান শুনবে আমি শুনাইতে পারবো, হ্যাঁ কিন্তু হার গানে হ্যাঁ আষাঢ় শ্রাবণ থাকতে হবে, কেন কারণ ওইটুকুনটা হার পুঁজি। কিন্তু আর বাংলা সাহিত্যের পুঁজি কি এত কম ভাই? বাংলা সাহিত্যের যে নক্ষত্র আছে রে, হ্যাঁ যেমন মাইকেল মধুসূদন একটা নক্ষত্র, রবীন্দ্রনাথ একটা নক্ষত্র, হ্যাঁ কাজী নজরুল একটা নক্ষত্র, হ্যাঁ তারপরে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা নক্ষত্র। এই রকম নক্ষত্র বাংলাদেশে যারা আছে, যে সাহিত্যে যে প্রভাব বিস্তার করে আছে, বিশ্বে কঠিন অবস্থা এরকম তো কোথাও পাবেনি। আজকে এই যে কথা বললাম, হারকে এখানে নানা আছে, বড় নানা মুক্তিযোদ্ধা বিষয়ক নানা, হারকে হারা জানি নানা একটা কথা থেকে জানি যে হার নানা খুব জনতা শেখ হাসিনার খুব প্রিয় পাত্র, যার লাগে এবার হার নানাকে ওই জায়গাতে রেখেছে। না না হ্যাঁ তোমার কথাতে আমি একটা কথা হার মনে হলো, হ্যাঁ এখানে যখন হার মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় নানাকে পেয়েছি, হ্যাঁ তখন হার একটা কথা আছে, কি বে কবো ক হ্যাঁ ক এক দেশে দুটা রাজা ওরকে যুদ্ধ লাগবে, হ্যাঁ তো এক সেনাপতি ওর বাড়িয়ালির আগা দিকে মানে ওর স্ত্রীর আগা দিকে হ্যাঁ এরকম করে খুব ডাক মারছে যে আজ যুদ্ধ করতে যাবো, আজ ব্যাগকে ভেঙে চুরে মেরে ফেলে দেবো। হ্যাঁ ওর স্ত্রী কিন্তু জানে ওর স্বামীর ব্যাপারে যে এই গন্ডগোল পছন্দ করে না, হ্যাঁ কিন্তু এখন ওখানে ডাক মারছে ভাবলিছে ওই, হ্যাঁ তো কি একটা হুকুম দেখো, ওই যুদ্ধটা কিন্তু ওই সেনাপতির বাড়ির পিছন ফের হয়েছে। হ্যাঁ তখন যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ। আর এই সেনাপতি কিন্তু কি করেছে, মানের গাছের নিচে কিন্তু লুকিয়ে আছে এরকম করে, হ্যাঁ। আর আরো ওর লোকজন সব যুদ্ধ করছে, হ্যাঁ। আর ওর স্ত্রী কিন্তু জানালাতে দেখতে পেয়েছে যে হাঁস স্বামী যুদ্ধ করা বাদ দিয়ে লুকিয়ে আছে, হ্যাঁ যে কোনো কারণে কিন্তু ওই ওর স্বামীরে কিন্তু যুদ্ধে জিতে লেছে। হ্যাঁ হ্যাঁ তখন বাড়ি এসছে খুব একবার ভাবলে, হুম। তখন ওর স্ত্রী কইছে যুদ্ধ কে করলো, কইছে হাম, হ্যাঁ কইছে জিতলো কে, কইছে হাম, হ্যাঁ কইছে মানের গাছে তলে লুকিয়েছিল কে। হ্যাঁ তখন হ্যাঁ আগে চাপা নেওয়া বোঝে আঞ্চলিক ভাষায় একটা গাইল দিয়ে দিয়েছে, হ্যাঁ গালি দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ কইছে যুদ্ধ কে করলো, কইছে হাম, কইছে জিতলো কে, কইছে হাম, কইছে মানের গাছে তলে লুকিয়েছিল কে, কইছে তোর মান না, বুঝলে? হ্যাঁ। কথাটা কেনে কইনো জানো, হ্যাঁ যুদ্ধের সময় হ্যাঁ তোমার মতন কিছু লোকে মানের গাছের তলে লুকিয়েছিলে, যুদ্ধ করেছে এই নানারা, হ্যাঁ এই মন্ত্রী মহোদয় নানারা করেছে যুদ্ধ, হ্যাঁ হ্যাঁ যার ঘেলাকে পেয়েছে লাল সবুজের পতাকা, হ্যাঁ কিন্তু নানার কাছে আর একটা আবেদন, হ্যাঁ যে ভাবতে অবাক লাগে না, হ্যাঁ যদিও আমি 1.5 সপ্তাহ ছেলে, হ্যাঁ। ছোট ছেলে, হ্যাঁ এখন কিছুটা আইডিয়া করে দেখতে পাই হ্যাঁ। যে যার ঘে 71 সালে জন্ম হয়নি তারাও এখন মুক্তিযোদ্ধা হয়ে দাবি করে, আর অরিজিনালি হ্যাঁ যারা যুদ্ধ করেছে, হ্যাঁ। যারা রক্ত দিয়েছে, তারা এখন শরমে আর কয় না যে আমি মুক্তিযোদ্ধা। তো এই নানাকে এই কথাটাই খুব বলবো একটা দামি কথা যে নানা বলেছিস। দামি এই একটা কথাটা দানা যাতে করেছিস। আমার নানার মাথাতে একটু থাকে, আর নানাকে একটু যেন একটু দেখে স্মরণ অবশ্যই। করিয়ে দেবো, কারণ কিছুদিন আগেও থামো, দেখেছি। আমার গায়ে কথাই কই, আমার হ্যাঁ। চাপাই গায়ে একজন মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ কইতে খারাপ লাগে, সে না খেয়ে মেরেছে, মরার দিন ফের রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মাটি দেওয়া হয়েছে, হ্যাঁ তাইলে তুমি বাইচা থাকা তোকে ভিক্ষা দিলে নামাজারে যে 1000 টাকা দিয়ে তোমার লাভ আছে? টাকা দরকার কার, জিন্দাটার না মরাটার? না জিন্দাটা। চমৎকার একটা কথা আছে, নানাজি
হারমন্ত্রী নানার কাছে এটাই কহব, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, সেদিন দেখনু খুব অবাক লেগেছে। এক রিক্সা চালক, বৃদ্ধ, সে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেবে, অথচ সে মুক্তিযোদ্ধা। নিবেদন, এই প্রকৃত মুক্তিযোদ্ধাকে একটু দেখে, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের একটি লাল সবুজের পতাকা। এই পতাকা আমরা কোনোদিন ম্লান হতে দেব না। না না, আর একটা কথা, নানারা যেমন দেশটা স্বাধীনতা করেছে, হ্যাঁ, এই স্বাধীনতাটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাকে তরুণদের। অবশ্যই এই তরুণ নানারাকে আমি আবেদনটা করবো, হ্যাঁ, যে নানারা কষ্ট করে আমরা কাইনে দিয়েছে, হ্যাঁ, এটাকে লালন পালন করার দায়িত্ব আমার কি। চমৎকার। যেমন ধরো এখন আমার একটা উপযুক্ত বহু দরকার, বিয়ে দিতে। আর সাতটার বেলা 4 ছেলের বাপ, এখনো খাস পড়ে আছে। হ্যাঁ, দেখেছ, খাস পড়ে আছে। বিয়ে দেওয়াটা তো ফরজ কাম, এটা করে দেওয়ার জন্য না। তোর বয়স হয়নি, তোর 18 বছর জমলে, তোর এই বয়সটা যদি 21 বছর হয়, তাহলে তোর বিয়েটা দেবো। আর এই বয়সে তোর ধর 18 বছরের মেয়ে পাও না? না না, হ্যাঁ না পাই। 18 বছরের মেয়ে না হলে আর বিয়ে দিবে না? না, তাহার কাছে একটা বুদ্ধি লে নাও। দেবো, বাল্য বিয়ে হয়ে যাবে। তো তাহলে একটা বুদ্ধি লে নাও। কি ভাই? 18 বছরের মেয়ে যদি তুমি খুঁজে না পাও, হ্যাঁ, তো 9 বছরের গলা দুটা দিয়ে দাও, 9 দুগুণ 18। দেখাচ্ছ, দুটা দিয়ে দিবি 18 বছর। হ্যাঁ, 18 বছর মিল করালে কথা। দেখেছ, তাহলে তোকে দুটা দিতে হবে। হ্যাঁ, ওইটা কত বড় ভাই, তুই যাকে বিয়ে করবি, হ্যাঁ, তুই যে বিয়ে করছিস, হ্যাঁ, তুই যাকে বিয়ে করবি, এটা তোর কেটে হলো কথা। আমি যাকে বিয়ে করবো হ্যাঁ সম্পর্কে কে হবে? তুই তো বিয়ে করার লাভ আছে। বউ যদি কই তাহলে তো বাপের বউ, হ্যাঁ, স্ত্রী যদি কই তাহলে তো কাপড় ক্যালেন্ডার করে স্ত্রী। হ্যাঁ, তাহলে কি হার নানা হার কাছে শিখার লাগে কইছে? দেখেছো, তুমি কও তো আমি যাকে বিয়ে করবো হ্যাঁ কে হবে সম্পর্কে? শুনো না, শিখালে শিখালে কও, ওটা তোর পত্নী হবে, পত্নী। কত খ্যাপা, আর কথা কেউ শুনে? কেন? তোমার কথা শুনতে যায় 2-3 বার ফাইসেছি। কেন? কয়ে দিয়ে আগে এটাই, তারপরে কইছি হ্যাঁ, পত্নী কাকে কয় আমি কইছি, তুমি লেখা লাও। হ্যাঁ, একটা যুবক বেটি ছেলে, হ্যাঁ, একটা যুবক বেটা ছেলেকে বিয়ে করে হ্যাঁ, যার পতন ঘটায় তাহাকে পত্নী কওয়া হয়। শুনেছ, ওর কথা শুনে আমি কি করবো? ওর ডাইতে আমি কোনো জায়গায় মুখ পাই নাকি? হ্যাঁ, মুখ পাই না? তোর ডাইতে কোনো জায়গায় মুখ পাই না আমি। আমি খাই মিথ্যা কথা উল্টা পাল্টা কয় না, বরং তোমার ডাইতে আমি কোন যা মুখ পাই না। বাহ, আমি ফের কি করছি? রাস্তাঘাটে বললে লোকে বলে, কি বলে? ক্যারিস্টলে বসলে লোকে বলে, আমি কি বলবে? ঘাটা গহনে লোকে বলে, আমি কি বলবে? যে তোর নানা একটা ড্যাম কেয়ার ভেড়ির ঘরে থাকার যোগ্য লোক। তোর প্রতিবাদ করছি? দেখ তো তোমার লাতে আমি প্রতিবাদ না করে থাকতে পারি? হ্যাঁ, বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলাম। কি বলেছিলি? সিংহের মতো গর্জন করে প্রতিবাদ আমি কি করেছিলাম। বলেছিলি ভাই? পাম পড়ে যাওয়ার মতো করে প্রতিবাদ করেছিলাম। কি বলেছিলি ভাই? অবশ্যই আমার নানা ভেড়ির ঘরে থাকাই যোগ্য। দেখেছ, কেন যে প্রতিবাদ করা হয় নাকি? প্রতিবাদ করা হয়েছে। শেষ কি শেষ? শেষ কেন? কি শেষ হলি? হাজি তুমি মায়ের বেটা দেখে শুনে মেরবে না? কেন ভাই? গায়ে বেগুন ইয়ে করেছি তো তুই কি গায়ে হলি ভাই? হ্যাঁ, জীবনটাই বাধে আলো। কিভাবে তোর জীবন গাছে ওখানে মারাতে? হ্যাঁ, কিভাবে? মায়ের মেরলে এটা একবারে মাইরটা পড়েছে ছেলা হওয়া লাড়ির উপরে। মানে শালা বেকুব কোনটা? ওখানে ছেলে হালাড়ি থাকবে না, লাড়ির উপর মাইর পড়েছে, হারা ছেলে পিলে হবে। বেড়ার কোন ছেলে হবে? বেটা ছেলে ছেলে হয় না? কিভাবে? তুমি যে সেদিন কইলে যে মান্নানের বেটা হয়েছে, হ্যাঁ তো হয়েছে। মান্নানের বেটা হয়েছিল না আমার স্ত্রী? তার মানে ওই সূত্র ধরে কইছি। তুমি কয়েছে বলে কি আমি কইছি মান্নান হাসত করবা, যদি বেটা হয় তো হার বেটি হবে, বিয়ে বিয়ে নিয়ে যাবো। তা না না, মেলায় কথা তো কইলে, রায় তো হয়ে গেল। হ্যাঁ, নানা নানি রেখে তারপর যশোরের যত সব নানা নানি রাখা আছে। হ্যাঁ, আমারও কিছু কথা আছে। আর কি চাপাই নবাবগঞ্জের আমের জাফর দিয়ে দাও, আর কালাই অবশ্যই হার নানাকে জাফর দেবো, হার নানিকে জাফর দেবো, হার নানি আর হার বিয়াটাও ধরো একটা কমিউনিটি সেন্টারে হাই ফাই করে করবো, এটারও জাফর দিয়ে দেবো। খালি বিয়া করছে, বিয়া করছে, বিয়া সম্পর্কে তুই কিছু বুঝিস ভাই? বিয়া সম্পর্কে বুঝি মানে বিয়ার উপর আমার ডক্টরেট করা আছে, পিএইচডি করা আছে। তোমারই? অবশ্যই আমারই। কিভাবে? বিয়ার সুবিধা আর অসুবিধা দুটা দিক আছে। হ্যাঁ, যারা বিয়ে করেছে আর কি অসুবিধে, আর এই যে বুধা বিয়ে করেনি আর কি সুবিধে। হ্যাঁ, তোমরা যারা বিয়ে করেছো, হ্যাঁ, রাতে যখন বাড়ি যাবে
তখন নানির কাছে প্রশ্ন সম্মুখীন হতে হবে। হ্যাঁ। প্রথমে কইবে যে এত রাতে কোনটা থেকে আইলে, হ্যাঁ তখন একটা মিথ্যা কথা কাটাবে। হ্যাঁ তারপরে ধরো যদি মন হয় খাইতে দিলে, না হলে খাইতে দিলে না, না খেয়ে শুতে গেলে হ্যাঁ বিছানে যখন ঘুমাইতে যাবে তখন একদিক দিয়ে উঠতে হবে, মানে আর একদিকে তো যাত্রী থাকে, মানে নানি থাকে। হ্যাঁ সুন্দর কথা। আর এই যে হারা কুধা বাড়ি চলে গেল, প্রশ্ন করার কেউ নাই, হ্যাঁ। বিছানে যেদিক দিয়ে মন সেদিক দিয়ে উঠনু। হ্যাঁ। যদি মনে করে যে বিছান মেলায় বড় হয়ে গেছে, অর্ধেক কেটে ফেলে দিনু, হ্যাঁ। কেউ দেখারও নাই, করারও নাই, কত সুবিধা, তাই নাই? দেখেছি ভাই রে, তোর সাথে আমি যাব না, কারণ তোর যে বুদ্ধি, হ্যাঁ। তোর বুদ্ধিতে আমি পারবো না। হ্যাঁ, তোকে আমি একটা কথা বলছি ভাই, কথা তো কি কও? তুই যে এত কথা কইছিস, হ্যাঁ। তোকে আমি আর এত বুদ্ধি দেখাচ্ছি, তোকে আমি এক হাতে বুদ্ধি দিন, এক হাতে টাকা দিন, তো কোনটা নিবি কথা তো? মানে এক হাতে বুদ্ধি আর এক হাতে টাকা? হ্যাঁ। আমি টাকা নেবো আর তুমি? আমি হলে বুদ্ধিটা নিত। যার যেটা অভাব, তোমার বুদ্ধির অভাব, বুদ্ধি নেবে না ভাই। আর অভাব নিব না, যে কোনো আমি এখানে একটা কথা বলছি, আজকে গম্ভীরা জেলায় পৌঁছি। এই যে মাইকেল মধুসূদন দত্তের এই যে জন্মবার্ষিকী উপলক্ষে 7 দিন ধরে ধর এত সুন্দর মেলা আয়োজন করেছে, একে আর কোনোদিন ভুলবো না। কিন্তু এই নানার কবরটা কিন্তু কলকাতাতে আছে। হ্যাঁ নানিরে, এটা একটা বিশাল একটা দাবি থাকতে পারে যে ওর মৃত্যুর লাশটা যদি হারকে এখানে আনা যায়, তাহলে বিশাল হয় তাহারকে জন্য প্রধানমন্ত্রী নাম আছে। এটা একটা সময়ের দাবি বলে আমি মনে করি। এই জিনিসটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এইগুলি কোশ্চেন, হে নান্না তা না হলে কুসংস্কারে দেশের মানুষ ভুগিবে। কারণে মধুমালাতে আয়োজন সব, সে কারণে মধুমালাতে আয়োজন সব। কথায় কথায় নানা নাতি অনেক গেলাম বলে, ভুল হইলে করবেন ক্ষমা আর কে সকলে। কথায় কথায় নানা নাতি অনেক গেলাম বলে, ভুল হইলে করবেন ক্ষমা আর কে সকলে। নানা নাতির প্রার্থনা চরণ হারা করবেন না, নানা নাতির প্রার্থনা চরণ হারা করবেন না। আমরা মূর্খ করি তর্ক নানা নাতি দুজনে, হে নানা আমরা মূর্খ করি তর্ক নানা নাতি দুজনে। হে নানা আমাদের মধুসূদন হল মহাকবি, বাংলা সাহিত্য নবরূপান্তর। হে নানা সেই কারণে মধুমেলার এই আয়োজন সব, হে নানা সেই কারণে মধুমেলার এই আয়োজন সব। অসংখ্য ধন্যবাদ। জোর একটি করতালি। গম্ভীরা দেখলাম আমরা, একদম মন মাতানো গম্ভীরা পরিবেশন করলো চাঁপাইনবাবগঞ্জের একটি দল। সবাই মিলে তাদেরকে অভিনন্দিত করি। এখন শুরু হবে নাটক